অ্যামওয়ে হোম এসআইড লিকুইড কনসেন্ট্রেটেড লন্ড্রি ডিটারজেন্ট এই ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমি দেখাতে চাইছি কিভাবে আমরা জল সেভ করতে পারবো, সময় সেভ করতে পারবো এবং এনার্জি সেভ করতে পারবো। তাই বলবো যে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এসআইড লিকুইড কনসেন্ট্রেটেড লন্ড্রি ডিটারজেন্ট এটি অ্যাম্বের একটি হোম কেয়ার প্রোডাক্ট এবং এটি 3টে কন্টেনারে পাওয়া যায়। 1 লিটারের কন্টেনার, 500 ml, 200 ml। এটি ভারতের একমাত্র 4-in-1 লন্ড্রি ডিটারজেন্ট যা জামা কাপড় প্রিহিট করে অর্থাৎ জামা কাপড়ের যে কোনো দাগ বা স্টেন এটা কিন্তু সুন্দরভাবে তুলে দিতে পারে। এটা কি করে, জামা কাপড় পরিষ্কার করে, সফট বা নরম করে এবং ব্রাইট বা উজ্জ্বল করে। এসআইডের গাঢ় লন্ড্রি ডিটারজেন্টের বায়োকোয়েস্ট ফর্মুলা শক্তিশালীভাবে জামা কাপড়ের দাগ দূর করে। এটি প্রচণ্ড গাঢ় বা কনসেন্ট্রেট প্রোডাক্ট, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, ফসফেট মুক্ত, পরিবেশ বা এনভায়রনমেন্টের জন্য এটি একটি খুবই সেফ একটি প্রোডাক্ট। এটি শক্তিশালীভাবে আমাদের জামা কাপড়ের দাগ দূর করে, রং হালকা হতে দেয় না গুঁড়ো ডিটারজেন্টের তুলনায়, এবং অ্যাম্বের লিকুইড ডিটারজেন্টে আছে প্রাকৃতিক উৎস থেকে পাওয়া ওয়াটার সফটেনার। দীর্ঘদিন সাদা রং ধরে রাখার জন্য এর মধ্যে ফ্লুরোসেন্ট হোয়াইটেনিং এজেন্ট আছে। বায়োকোয়েস্ট ফর্মুলা আছে এর মধ্যে, অর্থাৎ শক্তিশালীভাবে এটা পরিষ্কার করে। এটা গাঢ়, এটা কনসেন্ট্রেট প্রোডাক্ট এবং বায়োডিগ্রেডেবল, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড এবং জলে ভেঙে যায়, সেই জন্য পরিবেশের কোনো ক্ষতি করে না, পরিবেশের জন্য সম্পূর্ণ নিরাপদ এই প্রোডাক্টটি। জলের যে কোনো তাপমাত্রায় এটি জামা কাপড় পরিষ্কার করতে পারে এবং কম ফেনা উৎপন্নকারী ফর্মুলাযুক্ত এই প্রোডাক্ট। এসআইড লিকুইড কনসেন্ট্রেট ডিটারজেন্টের শক্তিশালী ডুয়াল এনজাইম পারফরমেন্স দেয় এবং বাজারের ডিটারজেন্টের তুলনায় এর কস্ট পার ইউজ কিন্তু অনেকটাই কম। নমস্কার, আমি মনীষা। আজকের এই লন্ড্রি ডিটারজেন্ট ডেমনস্ট্রেশন সেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এবার এই এসআইডের ডেমনস্ট্রেশনটা আপনাদের একবার দেখাবো। এই জলটা নিয়েছি, এই জলটা আমি 2টো কন্টেনারে সমানভাবে ভাগ করে নিচ্ছি। এই কন্টেনারের একটা কন্টেনারে আমি বাজারি ডিটারজেন্ট দিচ্ছি, বাজারি ডিটারজেন্ট আমরা কোনো মাপ করি না, আমরা অনেকটা করে দিয়ে দিই, সেই জন্য এখানে কিন্তু খরচাও অনেক বেশি হয় এবং এখানে কিন্তু আমাদের আলাদা করে নীল দিতে হয়। আমাদের জামা কাপড়, সাদা জামা কাপড়ে আলাদা করে নীল দিতে হয়, কিন্তু আমাদের এই এসআইডের কাপড় কাচলে কিন্তু আলাদা করে নীল দিতে হয় না, এর মধ্যে হোয়াইটেনিং এজেন্ট আছে। এবং আমি এই যে এসআইড আমি সামান্য একটু দেবো, কিন্তু এর কস্ট পার ইউজ অনেক কম, কারণ এই 1 লিটার জলে 1 ml দিতে হয়। অর্থাৎ আমাদের যদি 5 লিটারের বালতি হয়, 5 লিটার জলে আমাদের যতগুলো জামা কাপড় ভিজবে তাতে কিন্তু আমরা 5 ml 1 টিস্পুন দিয়ে আমরা 1 বালতি 5 লিটার জল ধরে এরকম 1 বালতি জলে কাপড় কেচে নিতে পারবো। এবং বাম হাতটাতে আমি ডিটারজেন্ট দিয়েছি, এই গুঁড়ো ডিটারজেন্ট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এই গুঁড়ো পড়ে আছে এবং এটা কিন্তু দেখুন স্বচ্ছ, গুঁড়ো এর মধ্যে নেই। এবং আমি দুটোকে সমানভাবে ঝাঁকাচ্ছি। কি বলেছিলাম যে আমাদের এসআইড কিন্তু লো ফোমিং ফর্মুলায় তৈরি। আমরা হয়তো ভাবি ফেনাতেই মনে কাপড় পরিষ্কার হয়, কিন্তু তা কিন্তু নয়। এটা আমাদের মনের ধারণা, জলের মধ্যে যে ডিটারজেন্ট থাকে তাতে কিন্তু কাপড় পরিষ্কার হয়। এটা দেখতে পাচ্ছি একদম স্বচ্ছ হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু ঘোলাটে এবং এর মধ্যে প্রচুর ফিলার্স। এটা দেখুন প্রচুর ফেনা হয়েছে, ফেনা হওয়ার জন্য পুরো কোনো আওয়াজও হচ্ছে না। এই যে আওয়াজ হচ্ছে না, এর কারণে কি হয়, আমরা যখন ওয়াশিং মেশিনে কাপড় কাচি মেশিন কিন্তু শার্টলক হয়ে যায় প্রচুর ফেনা হওয়ার জন্য। ফিলার্স এর মধ্যে আছে এবং এই ফিলার্সগুলো কি করে, আমাদের জামা কাপড়ের যে স্ট্রেকচার আছে, আমাদের এই জামা কাপড়ের স্ট্রেকচারের ভেতরে কিন্তু ঢুকে যায় এবং আমরা যদি 100 বারও ধুই তাও কিন্তু এই ফিলার্সগুলো আমরা কিন্তু মুক্ত করতে পারবো না এবং সেগুলো আমাদের জামা কাপড়ের স্ট্রেকচারের মধ্যে আসবে এবং আমরা এই জামা কাপড়টা গায়ে দেবো, তখন আমাদের স্কিনের মধ্যে কিন্তু এই ফিলার্সগুলো আসে। সেই জন্য আমাদের স্কিনে একটা খুব ইরিটেশন হয়, র্যাশ হয় অনেকের, এই জন্য অনেক স্কিন ডিজিজও হয়।
ফেনা হচ্ছে, এতে মেশিন শার্টলক হবে। ফেনাটাকে আমাদের কিন্তু কাপড় কাচার সময় আমাদের কিন্তু বারে বারে কিন্তু ধুতে হবে। বারে বারে ধুতে গেলে কিন্তু আমাদের জল খরচ হবে, আমাদের পরিশ্রম হবে, আমাদের সময়ও বেশি খরচ হবে। কিন্তু আমাদের এই S8 লন্ড্রি ডিটারজেন্টটা দেখুন একদম স্বচ্ছ, এর মধ্যে কোনো ফিলার্স নেই। এখানে যে এই যে ফিলার্সগুলো থাকে, এই যে এখনো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু নিচে 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 কিন্তু হয়তো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু এখনো নিচে এই গুঁড়ো কিন্তু এখনো আছে। এগুলো কি বোন ডাস্ট এবং বোন ডাস্ট বা মার্বেল ডাস্ট ওজন বাড়ানোর জন্য মেশানো হয়। সারাদিন ভিজিয়ে রাখলেও ভুলে যাবে না জলের মধ্যে। এই গুঁড়োগুলো কিন্তু আমাদের স্কিন কন্ট্যাক্টে আসে এবং আমাদের স্কিন ডিজিজের কারণ হয়। রান্নার হলুদ নিয়েছি, রান্নার হলুদ এই কন্টেনারে দিচ্ছি। আমাদের অ্যাডভার্টাইজে কি বলে, কালার গার্ড করে। তাহলে দেখি অ্যাকচুয়ালি এটা কালার গার্ড করতে পারছে কিনা। দেখতে পাচ্ছেন যে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। সাদা যে জলটা ছিল সেটা কিন্তু লাল হয়ে গেছে। আমরা জানি চুনের সঙ্গে হলুদ মেশালে লাল হয়, মানে চুন একটা খার, মানে এর মধ্যে প্রচুর খার আছে। কিন্তু আমাদের S8 এর মধ্যেও আমি রান্নার হলুদটা দেবো। তো এইটা কালার গার্ড করতে পারছি কিনা দেখবো। এটা দেখুন, এটা কিন্তু হলুদের রং কিন্তু হলুদই আছে। তাহলে এটা দুটো রং নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন, এটা হলুদের রং হলুদ আছে, কিন্তু এটা কিন্তু একদম লাল হয়ে গেছে, এতটাই খার আছে এর মধ্যে। এবং সেই জন্য আমরা যখন জামা কাপড় কাচি, বালতির মধ্যে যখন সাবান দিই, সাবান দেওয়ার পর আমরা যখন হাত দিয়ে জামা কাপড়গুলো ভেজাই, তখন কিন্তু প্রচুর তাপ উৎপন্ন হয়। কারণ এটা হলো আয়নিক মানে জলে যখন আমরা দিচ্ছি তখন সেটা আয়নে ভেঙে যাচ্ছে, সেই জন্য আমাদের কিন্তু তাপ উৎপন্ন হচ্ছে। আয়নে ভেঙে যাচ্ছে, এটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস। কারণ আমরা যখন হাত দিয়ে যখন ভিজাচ্ছি বা কাচ্ছি, ওই যে আয়ন যে ভেঙে যাচ্ছে, সে কিন্তু আমাদের শরীরের মানে স্কিনের সেল থেকে কিন্তু ইলেকট্রন নিয়ে নেয়। এবং যখন নিয়ে নেয় তখন তার একটা চেন রিয়াকশন হয়। সেই চেন রিয়াকশন চলতে চলতে কিন্তু অনেক সময় স্কিন ক্যান্সারও তৈরি হয় এই ডিটারজেন্ট থেকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা কেমিক্যাল আছে এই প্রোডাক্টের মধ্যে। কিন্তু এটা হলো S8 জেলজাইম, অর্থাৎ এনজাইম ফর্মে আছে। এনজাইম আমাদের যেমন খাবার হজম করে, সেরকম আমাদের জামা কাপড়ের যে ময়লাটাকে S8 কিন্তু হজম করে বার করে নিয়ে আসে। আমরা শুধু ভেজালেই কিন্তু কালো ময়লাটা বেরিয়ে আসে। এটাকে থুপকে অনেক আষাঢ় দিয়ে কিন্তু জামাটাকে পরিষ্কার করি, কিন্তু এটা কিন্তু আমার কষ্ট করতে হচ্ছে না, মানে প্রোডাক্টই আমার এই কষ্টের কাজটা করে দিচ্ছে। অর্থাৎ ময়লাটাকে জামা কাপড় থেকে টেনে বার করে নিয়ে আসছে। এই S8 এর জামা কাপড় ধুলে কস্ট পার ইউজ কিন্তু অনেক কম। জামা কাপড় যখন আমরা হাতে কাচবো তখন আমরা 1 লিটার জলে 1 ml দেবো, 5 লিটার জলে 5 ml দেবো। তার মধ্যে যতগুলো কাপড় আমরা ভিজাতে পারবো, কেচে নেওয়ার পর সেটা তুলে নেওয়ার পর আবার যে জল থাকবে সেই জলে আবার তার থেকে কম ময়লা জামা কাপড় আবার ভিজিয়ে আমরা সেটাও কেচে নিতে পারবো। তারপরে মানে থার্ড টাইম সেটাকে তুলে নেওয়ার পরে যদি জল থাকে, তারপরে থার্ড টাইমও আমরা অপেক্ষাকৃত কম নোংরা জামা কাপড় থাকে সেটাও আমরা ওই জলের মধ্যে পরিষ্কার করতে পারবো। অর্থাৎ আমরা একবার মানে S8 দিয়ে আমরা কিন্তু 3 বার কিন্তু ওই জলে জামা কাপড় কেচে নিতে পারবো, পরিষ্কার করে নিতে পারবো। আর আমরা যখন ওয়াশিং মেশিন ব্যবহার করব তখন আমাদের এর ইউজটা কিরকম, লার্জ মেশিন যেটা 45 থেকে 70 লিটার জল ধরে, তাতে কিন্তু 20 ml দিতে হবে। এবং এই যে S8 করে গেলাম, এর ক্যাপটাতে কিন্তু 20 ml হয়। আমরা যেটা বাড়িতে ব্যবহার করি সেটা আমাদের এই যে মাথায় একটা ক্যাপ থাকে, এই ক্যাপে 2.5 ml, 5 ml, 10 ml, 15 ml, 20 ml এই হিসেবে কিন্তু একটা ক্যাপও আছে। এটা দিয়েও আমরা খুব সহজেই ইউজ করতে পারি। এবং আমরা এই লাগিয়ে দিলে এর গা থেকে যেটা পড়লো সেটা আবার ভেতরে ঢুকেও গেল। লার্জ মেশিনে আমাদের 20 ml লাগছে। মিডিয়াম মেশিন যেটা 30 লিটার থেকে 45 লিটার জল ধরে, তাতে কিন্তু আমাদের 15 ml S8 লাগবে। স্মল মেশিন যেটা 20 থেকে 30 লিটার জল ধরে, সেটাতে কিন্তু 10 ml S8 দিলে হয়। আর হাতে যখন কাচবো 1 লিটার জলে 1 ml দিতে হবে, আর মেশিনে যখন কাচবো 1 লিটার জলে আমাদের 1/2 ml S8 দিতে হবে। 5 ml S8 এর জন্য খরচ হবে মাত্র 5 টাকা। স্টেন রিমুভের জন্য আমরা কি করব, যখন কোনো জায়গায় দাগ আছে সেই দাগের জায়গায় স্টেন এরিয়াতে আমরা একটু ভিজিয়ে নিয়ে স্মল অ্যামাউন্ট S8 লাগিয়ে দেবো। দিয়ে আধা ঘন্টা রাখার পরে আমরা যখন জল দিয়ে আবার কচলে দেবো, স্টেনটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ক্রিম কালারের লেগিংসে একবার বাসে আলকাতরা দাগ লেগে গেছিলো, সেটাও কিন্তু আমি 2 বার স্টেন রিমুভ হিসাবে এই S8 কে ব্যবহার করে 2 বারে আমি কিন্তু একদম পরিষ্কার করে ফেলেছিলাম।
সাবানের গুঁড়ি দিয়ে যখন জামা কাপড় কাচি তখন কিন্তু জামা কাপড়ে আমাদের আবার আলাদা করে নীল দিতে হয়, জামা কাপড় একটু সফট করার জন্য সফটেনার ইউজ করতে হয়। তো সেই জন্য অ্যাকচুয়ালি খরচ কিন্তু অনেক বেশি হয়ে যায় এবং আমরা কিন্তু কোনো হিসেব না করে কিন্তু মুঠো মুঠো কিন্তু আমরা জামা কাপড় কাচার জন্য আমরা ব্যবহার করি। সেটা কিন্তু পরিবেশের জন্য সেফ নয়, কারণ কি কাপড় কাচার পরে ওই কাপড় ধোয়ার জল গাছের গোড়াতে দিয়ে গাছ কিন্তু মরে যায়। এই জলটা কিন্তু গাছের গোড়ায় দিলে গাছ কিন্তু মরে যাবে। কিন্তু এই যে আমাদের এসে কাপড় কাচি সেই জল কিন্তু গাছের গোড়ায় দিলে কিন্তু গাছের সার, কারণ সেটা কার্বন ডাইঅক্সাইড এবং জলে ভেঙে যায়। গ্রামে পুকুরে যখন জামা কাপড় ধুই, জামা কাপড় ধোয়ার পর তো আমরা সেই ধোয়ার জলটা বা সাবানের যে এক্সট্রা জল সেটা তো আমরা পরিবেশেই মাটিতে বা নালাতে ফেলছি, সেটা আবার গিয়ে তো মাটিতেই মিশছে। সেই জন্য কিন্তু এনভায়রনমেন্টে কিন্তু আমরা ফসফেট দূষণটা বাড়াচ্ছি। ফসফেট দূষণের ফলে কি হচ্ছে, আর্সেনিক দূষণ বাড়ছে এবং আর্সেনিক দূষণের ফলে কিন্তু অনেক টাইপের ক্যান্সার মানে বাড়িতে বাড়িতে আসছে, বিভিন্ন রকম অসুখ আসছে। পুকুরে যখন জামা কাপড় ধুচ্ছি বাজারি গুঁড়ি দিয়ে, তখন কিন্তু মাছেরও প্রচুর ক্ষতি হয় এবং ওখানে যে একটা ইকোসিস্টেম থাকে জলের, সেই ইকোসিস্টেমটাও কিন্তু নষ্ট হয়। ফসফেট দূষণের ফলে কিন্তু আমাদের গ্লোবাল ওয়ার্মিং কিন্তু অনেক বাড়ছে। আমাদের পরিবেশকে আমরা এতটাই নষ্ট করছি, বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না, গরম বেড়ে যাচ্ছে, ঠান্ডা কমে যাচ্ছে। গুঁড়ো সাবান ব্যবহার করার ফলে আমরা কিন্তু পরিবেশের অনেক ক্ষতি করছি। সেই জায়গায় এসআইড পরিবেশের কোনো ক্ষতি করে না। এই এসআইড লিকুইড একটা নন আয়নিক কনসেন্ট্রেট লন্ড্রি ডিটারজেন্ট। সো থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী সেশনে অন্য কোনো টপিক নিয়ে।